দেখছে টার্গেট দিয়ে দিছে। জীবন থেকে মরণ পর্যন্ত যাও ব্যবসায়ী ব্যবসা করো, নারী সংসার করো, রিক্সা চালাও, কৃষক জমি চাষ করো, প্রবাসী বিদেশ যাও, যা করো আর না করো, অবস্থার পরিবর্তন হতে হতে দাড়ি ছিল না দাড়ি হলো, কালো ছিল সাদা হলো, সাদা থেকে রঙিন হলো, চোখের জ্যোতি কমে আসলো। এরপরে অতবার তুমি মরণ আসবে আর কবরে তোমাকে ঢুকানো হবে। এই কবরের ভিতরে তোমাকে ঢুকানো হবে। এখান থেকে আবার বের করা হবে তারাতান উখরা, আর এক জনপদে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। ওই জনপদের মালিক আল্লাহ। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم। সেই পরকাল 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 পরকাল, কিয়ামত কিয়ামত কিয়ামত। আল্লাহ বলেন ওখানে শুধু বিচার হবে, রেজাল্ট হবে। সুবহানাল্লাহ কান সুবহানাল্লাহ। কি করব? রেজাল্ট। পরকাল আর কিচ্ছু নেই, শুধু রেজাল্ট। আল্লাহ কিসের রেজাল্ট দিবে? এই যে হায়াত থেকে মওত পর্যন্ত, যে হায়াত থেকে মওত পর্যন্ত যে সময় দিয়েছিল, আল্লাহ লিয়াবলুয়াকুম, তোমার পরীক্ষা চলতেছে। আইয়ুকুম আহসানু আমালা, কতটুকু সুন্দর আমল করো, ভালো আমল করো, বউরে ভালোবাসো, বাপ মায়ের খেদমত করো, গরিব দুঃখী দুঃখ দূর করো, ইয়তীমের মাথায় হাত বুলাও, গরিবের দুঃখ মোচন করো, অভাবীর অভাব দূর করো, রাষ্ট্রের ভিতরে কোরআনের কথা মানো, আল্লাহর হুকুম মানো, রাসূলের তরিকা মানো, দিনের পথে চলো, রক্ত দিয়ে হলো, বেদিনের সাথে চলো না, দিনের জন্য মরো, দিনের জন্য মারো, আল কোরআনের সমাজ করো, সুদের বিরুদ্ধে লড়ো, ঘুষের বিরুদ্ধে লড়ো, দুর্নীতির বিরুদ্ধে লড়ো, পরকীয়ার বিরুদ্ধে লড়ো, অশ্লীলতার বিরুদ্ধে লড়ো, বেহায়াপনার বিরুদ্ধে লড়ো, সীমা লঙ্ঘনকারীর বিরুদ্ধে লড়ো। তুমি লড়ো কি লড়ো না, চরিত্র ভালো রাখো কি রাখো না, পর্দা তুমি করো কি করো না, দিনের পথে চলো কি চলো না, সব কিছু তোমার এখন পরীক্ষা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আমি কিয়ামতের দিন এই পরীক্ষার ফলাফল ঘোষণা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? কোন দিন কি করবে? কি করবে? বিচার হবে। কি করবে? বিচার হবে। এটাই সত্য। কিয়ামতে আর কিচ্ছু নেই, বিচার হবে আপনার। গোল্ডেনে পাইছেন, উৎসব শুরু হবে, মিষ্টি খাও 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 খাও। যে আর বেশি ভিক্ষুক আসলে, সে বড় লোক আসলে, গরিব আসলে, ইয়াতিম আসলে, বিধবা আসলে, দুর্গত আসলে, খাও আরে খাও। ছেলে ক্লাস হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, প্রধান হয়েছে, ওস্তাদ হয়েছে, খাও। আর একবার একটু দরজা বন্ধ করে কাঁদতে। কেন? সবাই তো 2 বছর সময় পেলে এসএসসিতে, একজনে খালি লাইক মারে, শেয়ার মারে, ফেসবুক, টুইটার, হারামের উৎসব, লেখাপড়ার নাম নাই, পিছন থেকে ফার্স্ট, কিন্তু মোবাইলে সে পিএইচডি করে ফেলেছে। এতে কি আছে? এতে যা আছে এইটার ভিতরে ভালোটা যুবকরা নেই না, নাই উলঙ্গ ছবি, গায়িকা নায়িকার ছবি, হারামের উৎসব, জুয়ার আসর, জেনা ব্যভিচার, গান, নাচ, অশ্লীলতা, বেহায়াপনা, হারামিপনা, পরকীয়া, চরিত্রহানি, চোখ যায়, মন যায়, বিবেক যায়, টাকা যায়, হায়াত যায়, চরিত্র যায়, যৌবন পর্যন্ত বিদায় নাই। ঠিক না? কোনটার ছাত্র আপনি? এই যুবকরা, আপনি দেখবেন 10টা ছেলে এক হয়ে গেছে,
সবার মুখে, সবাই বসছে কোন জায়গায়? যে রাস্তা দিয়ে মেয়েরা হাঁটে। কি কালভার্টে কি করে? রাত 10টায় রাস্তায় কেন? রাত 10টায় রাস্তায় কেন? রাত 2টা 3টায় রাস্তায় কেন? এইগুলো খেয়াল রাখেন। এখন আল্লাহর যে রেকর্ড আছে এইটার নাম কি? ঠ্যাং না হাত? হয়ে গেল নাকি দিনে? না, আমাদের এলাকায় তো অভ্যাস আছে। সেদিন এক মাহফিলে যাচ্ছে এক বক্তা, মন খুবই খারাপ। আমি বললাম কি ব্যাপার, মুড অফ কেন? আর বলতে পারতেছি না। আমি তো মুড অফ হওয়ার 3টা কারণ। একটা হলো বউ ঝগড়া করছে, আর একটা প্রচন্ড ঋণের কষ্ট আছে, আর একটা ঘুমান নাই। 3 নম্বরটাই কি? দুপুরে খাওয়ার পরে ঘুমায় না। তা আমাদের কিন্তু এই অভ্যাসটা আছে। এইটা হলো অভাবী এলাকার নষ্ট স্বভাবের মানুষের সুন্নাত। রাসূল বলেছে কায়দুলা করে পাল্টে পাল্টে গলাগলি করে, একটু জীবনী আসুক, উঠে কাজে লাগবে করো। উনি ঘুমতেছে, জোরটু আসো, এর কায়দুলা কয়। এটা প্রায় মৃত্যুর কাছাকাছি গেছে। আজকের যত পরকীয়া, যত নষ্ট, যত ব্রেন শেষ, যত মাদকাসক্ত, যত ছেলে বিয়ে করতে পারবে না, বিয়ের পরে বাচ্চা হবে না, যত ব্রেন ক্যান্সার, টিউমার, সবার জন্য দায়ী কে? কথা কয় না? এই মুরব্বীরা কথা কন না কেন? চোখ গেছে, টাকা গেছে, মন গেছে, চরিত্র গেছে, সময় গেছে, যৌবন গেছে, জীবন গেছে, উত্তরাধিকার তাও শেষ হয়ে গেছে একখান জিনিসের কাছে। আর বলবো না। আপনি যেটা নিবেন আপনার ইচ্ছা। তাইলে আখেরাতে কি হবে, কিয়ামতে কি হবে? রেজাল্ট দিবে। কিসের রেজাল্ট? দুনিয়ায় নিজের বউ থাকতে আর এক বউর গলা ধরে হাসছে, সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, নিজের মেয়ের বেহায়া, নির্লজ্জ বেহায়াপনা। ঠাকুর মেয়ের দিচ্ছে সাইকেল কিনে। নীলফামারী জেলায় সবচেয়ে বেশি মেয়েরা সাইকেল চালায়। এই মাইয়ে কি সাইকেলের জন্য জন্ম হয়েছে? ভবিষ্যৎ জানে? মেয়েরা হলো কোমর, মোরগ হলে সাইকেল চালায়, মোরগ লাভ দেয়, কাপ দেয়, থাপ মারে। এটা হলো পুরুষের স্বভাব। আর নারীরা বসে থাকে, ডিম দেয়, ডিম নিয়ে বসে থাকে, বাচ্চা নিয়ে কুনকুন করে, তারপরে খাওয়ায়, ট্রেনিং দেয়। ওটার আগে থেকে আপনি ট্রেনিং এ পাঠাইছেন কেন? পাউজ উঠায় আর নামায়, এই যে হারাম কাজটা আপনার চোখের উপরে সংগঠিত হচ্ছে। এনজিও বেশি। হ্যাঁ হ্যাঁ, এক একটা ফাতেমা বানান, এক একটা ফাতেমা বানান। মৃত্যুর আগে স্বামী ওসিয়ত করে গেছে, রাতের অন্ধকারে আমার খবর দিবা। ফাতেমা কে? নবীর মেয়ে, খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ কোন? ফাতেমা কে? ফাতেমার মা আল্লাহ পাক আসমান থেকে তাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ কোন? ফাতেমার বাবা কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী ব্যক্তি, যার হাতে আল্লাহ হাউজে কাউসার দিয়েছে, যার চাবি না খোলা পর্যন্ত কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ফাতেমার স্বামী জান্নাতি, ফাতেমার 2 সন্তান জান্নাতের সর্দার। তিলাকান আল্লাহু আকবার। চিনছেন এবার ফাতেমারে? খালি নবীর মেয়ে হিসেবে চিনছে। নারীদের সর্দার সাইয়্যিদাতুন নিসা, নারীদের সর্দার কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আর জান্নাতে যুবকদের সর্দার কে? হাসান
হুসাইন মায়ের নাম কি? ওদের নানির নাম কি? আপনি মেয়ের ফাতেমাও বানান নাই, আপনি ফাতেমাও বানান নাই, খাদিজাও বানান নাই, কিচ্ছু না। না হয়েছে হাসানের বাপ, না হয়েছে হুসাইনের বাপ, না হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রং, না হয়েছে কিচ্ছু। উনি হয়েছে কি শাহরুখ খান, চুলের কাটিং মেসির মতো। নারী হয়েছে হাসিনা। আরে কথা বলি, চরিত্রটা ফাতেমার মতো বানান। ঘরের বউ পাওয়া যায় না, খালি পাওয়া যায় ঘরের ভিতরে ঢোকার আগে ঘর ভাঙার নাই। আসে কেমন? আখিরাতে শুধু বিচার হবে, রেজাল্ট দিবে। এইটার নাম কি? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। এই হাতে আল্লাহর কাছে আপনার ব্যাপারে সাক্ষী দিবে, কথা বলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জমি রাইট ফেলছেন, অন্যায় ভাবে তাপ পাইছে, সুদের টাকা গুলছে, ঘুষের টাকা খাইছে, পরের পুকুরে বড়শি বাঁধছেন, হ্যাঁ, চুরি করছেন, গম চোর, কম্বল চোর, স্লোগান দিচ্ছেন তো, ফাঁসি 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 চাই, সাইদি সাহেবের ফাঁসি চাই। আর রাখেন নিয়ে এতক্ষণ গলার আওয়াজ বের করা করতেছে। এই ব্যক্তি পাগলের দরকার নাই, সাইদি পাগলের দরকার নাই। সাইদি জীবন দিয়েছে ইসলামের জন্য। ওই রকমের মন তৈরি করেন, সাইদির 3.5 বডির ভিতরে একটা চুলের মাথা পর্যন্ত হিন্দুস্তানের জন্য ছাড় দেয় না, ইন্ডিয়ার ছাড় দেয় না, নাস্তিকেরা ছাড় দেয় না, কমিউনিজমের ছাড় দেয় না। ওই খালি স্লোগান দিয়ে সাইদির পাগল হওয়ার দরকার নাই। হাসির মঞ্চে রাজি হয়েছে, যাবজ্জীবন মেনে নিয়েছে, তবু বাতিলের সুবিধা নিয়ে মুক্তি পেতে রাজি হয় না। এইভাবে ইমান আনেন। সাইদির ব্যবসা কোন আলেমরাও করে, আপনারাও করে। কোরআন নাই, সুন্নাহ নাই, সাইদির কথা বইলে মার্কেট দখল করে সাইদি জীবনে মাহফিল করতে 1 টাকা হাত পেতে চাইয়া নেয় নাই। আর আজকে বাংলাদেশে 99% বড় আলেম যারা, যেগুলো এমনকি এই মঞ্চে যারা আসছে, এই মঞ্চের আলেমগুলো কন্ট্যাক্ট করে সাইদির ব্যবসা করে, কন্ট্যাক্ট করে মাহফিল করে। এই আলেমদের ওয়াজ শুনে হবেটা কি? হবেটা কি? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওদের কথা মানো যারা কোনো প্রতিদান চায় না, প্রতিদান চায় না, প্রতিদান চায় না। দিনের কাজ করবে কার জন্য? কার জন্য? আমার যতদিন গাড়ি ছিল না, যতদিন গাড়ি ছিল না, আমি যদি দেখতাম তেল খরচ, আমার গাড়ি ভাড়া গিয়েছে, লোকাল গাড়ি ভাড়া গিয়েছে 200 টাকা, জনগণ দিচ্ছে 2000, মিনিমাম আমি 1000 ফেরত দিয়ে গেছি। যেদিন আমার গাড়ি গেছে 6000, 10,000-এর উপরে যদি দিচ্ছে আমি ফেরত দিয়ে গেছি। আমার গাড়ি যতদিন যত কম খরচ ছিল, আমি ততদিন তত কম খরচ নিয়েছি। তারপরও এই 23টা বছর কোরআনের ময়দানে একটা মানুষ বলতে পারবেন আমি টাকা হাত পেতে নিয়েছি। আল্লাহ ওদের কথা মানো, মান লা ইয়াসআলুকুম আজরান, যারা কোনো প্রতিদান চায় না, হুম মুহতাদুন, এরাই আসলে হেদায়েত প্রাপ্ত। সার্টিফিকেট কার? কার? এখন উল্টান, কথাটা উল্টান, ওদের কথা মানবা না, দিনের কথা বলে কিন্তু প্রতিদান চায়, ওরা গোমরাহ। উল্টাইলে তো তাই হয়। এখন গোমরার পাগলই বেশি, এখন গোমরার পাগলই বেশি। অমুক হুজুর এনে দেয়, কেন উনি কন্ট্যাক্ট করে, যুবকরা চায়, অসুবিধা নেই। আমার এতে 10,000 দিতে পারে না, সে কয় লাখে 1 লাখ দিন। আমারে দিলে কত? 10,000 দেওয়ার আগে কান্দে, আর তারে দিবে কত? বললাম কেমনে দিবা? গরিব এলাকা হয়ে যাবে, এবার তাই আমার ব্যাপারে হওয়া হবে না। এবং ঠিকই দিবে, পরে কান্দবে, মাহফিল করে কি হইল? ঋণী হয়ে যাবে।
এইটার নাম কি? কি করবে? দুনিয়া একটা খাবারের কাজ করে, আখিরাতে আল্লাহ সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না? ফাতাশহাদু আরজুলুহুম, এই পাও দিয়ে হাঁটেন, চলেন, মিছিল করেন, মিটিং করেন, এই পাও দিয়ে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, মেয়ের জামাই বাড়ি, নিজের নানা বাড়ি, কত জায়গায় যান, মিছিলে যান, সমাবেশে যান, মাহফিলে যান, এটা দুনিয়ার কাজ। কিয়ামতে এই পাপ আল্লাহর কাছে সাক্ষী দিবে। কি এখন আল্লাহু আকবার। আপনি ভাবছেন কি এই কান দিয়ে দুনিয়ায় শোনেন, আখিরাতে কান সাক্ষী। এই চোখ দিয়ে দুনিয়ায় দেখেন, আখিরাতে চোখ সাক্ষী। এই জিহ্বা দিয়ে দুনিয়ায় খান, স্বাদ নেন, কথা বলেন, আখিরাতে এই জিহ্বা সাক্ষী। এই শরীর সুন্দর হয় না, হয় না, হেনোলাক্স, ডুবটান, পুপটান, ব্রোলিন, কত কি মাখে, কত তেল, কত তেল, কত পারফিউম, কত বমেট, কত কি। এই দেশের না বিদেশে, বিদেশের না এই দেশের, ইউরোপের না আমেরিকানের, খালি মাখে, মাখতে মাখতে কালো চামড়া সাদা করে। দুনিয়াতে আপনার গোশতটাকে সুরক্ষা দেয়, আখিরাতে এই চামড়া আল্লাহর কাছে সাক্ষী। চিল্লাকেন আল্লাহ আল্লাহ। কথা কি বুঝেন? আপনি এদিকে তাকান, কি হাত বাড়াই দিছে, তাড়াতাড়ি দেন, কারণ নামদারি করতে গেছে এখন 5,000 টাকা এমনি দেওয়া লাগবে। তাড়াতাড়ি দেন। কেউ নাই, এই দুজনে কি করে? আর যেটা দিয়ে নিলেন কথা বলবে কার সাথে? কথা কয় না কেন? কার সাথে? দাঁড়ি বললেন তাড়াতাড়ি শাড়ি খোল, পেটিকোট খোল। যারা জেলা কার এই জিহ্বা দিয়ে কথা বলতেছেন, রেকর্ড হয়ে গেছে। হাত দিয়ে খুলতেছেন, রেকর্ড হয়ে গেছে। যে পথ ধরে যাচ্ছেন চরিত্রহীন, চরিত্র ধ্বংস করার জন্য, জমিনটা সাক্ষী দিবে, পালটা সাক্ষী দিবে। ভালো হওয়ার জন্য অত কিছু লাগবে না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজের দিকে তাকাও, সেটাই যথেষ্ট হয়ে যাবে। তুমি ওদিকে দেখাও কেন অন্যায়, তুমি সেদিক দেখাও কেন সাক্ষী। এই দুইজন তো খালি লিখতেছে, ভালো হয়নি, খারাপ হয়নি। কিয়ামতের দিন একজন রাস্তা দেখাই নিবে, আর একজন পুরো জীবনের আমলনামাটা বহন করতে করতে আল্লাহর কাছে হাজির হবে। চিৎকার করে বলেন আল্লাহ। পুরো 70, 80, 90, 100 বছরের আমলনামা নিয়ে আল্লাহর কাছে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি অনেক কিছু সাক্ষী নিয়ে রেডি আছি। আল্লাহকে হাত দিছে, পাও দিছে, চোখ দিছে, কান দিছে, শরীর দিছে, আর কত। আলকিয়া ফি জাহান্নাম কুল্লা জাব্বারিন আনিদ, ওরে ধরে বেয়াদবটারে জাহান্নামে ফেলাইয়া দে। আলকিয়া নিক্ষেপ কর। এটারে কি বলে? আর এটারে বলে রাখো। এটারে কি? রাখো। আর কাগজটাতে ফলাইলাম, ওইটারে বলে কি? আমি অনেক রাগ করিয়ে ফলাইছি। আলেমরা মিষ্টি মধুর কথা বলে, আলেমরা এই দেশে ইসলামটাকে শেষ করে ফেলেছে। আলেমরা ইসলামটাকে শেষ করে ফেলেছে। এরা গালি দেয় মমতাজের, মমতাজ দুনিয়ার জন্য টাকা নেয়, আপনি কেন নিতে যাবেন? আপনারে বিদায় দেওয়ার পরে কেন কমিটি ঋণ করতে হবে? আপনাকে বিদায় দেওয়া আপনার দায়িত্ব ছিল। আপনি প্রত্যেকটা জনপদে দিনের কথা বলবেন, আপনার দায়িত্ব। সেই জায়গায় জনগণ ব্যবস্থা করে, মাইক রাখে, খাবার দেয়, বিশ্রামের জায়গা রাখে, সাধ্যমতো হারিয়ে দেয়, তারপর আলেমদের লোভ কমে না। এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আমলদার। দুনিয়ার ব্যবসায়ী হয়ে গেছে। নবীর কথা এদের মুখে মানায় না, সাহাবীদের কথা এদের মুখে মানায় না। এরা আসলে দুনিয়ার সবচেয়ে বড় বোঝা। এদের খাবারের চেয়ে ভারী খাবার দুনিয়ার কারো পেটে ঢুকে না। আমি এখন রাগ হয়ে যায়, কারণ এই আলেমেরা এখন একটা ব্যবসায় পরিণত করে ফেলেছে। আপনি একটু কম টাকা দেন, শুনে ফেলবে।
আমারও অসুখে টাকা দেওয়া লাগে। তুই ফকির, রাস্তায় নাম প্লেট নিয়া, রাস্তায় নাম প্লেট নিয়া তুই দিনের ব্যবসায়ী, মাজারের বিরুদ্ধে তোর কথা বলে মানায় না, মানায় না তো পীর সাহেবের বিরুদ্ধে বলা। কারণ পীর সাহেব মানুষের কাছে চোখের পানি ফেলে দিনের দাওয়াত দেয়, মাজারের ওদের কাছে যায়, ওরা বুঝে নাই। কিন্তু তুমি তো জেনে শুনে বুঝে ইসলাম থেকে বিক্রি করে কমিটিকে চোখের পানি ভালাইয়া তারপরে ময়দানে কাঁপাও। আমি অনেক আলেমকে বলেছি, এখান থেকে তারা শুনবে না। 2টা 3টে মাহফিলে যাবে, একটা বাদ দিয়ে দিবে, মোবাইল অফ, ধরবে না। ওখানে তুমি প্রধান অতিথি, হুজুর হুজুর হুজুরের এমন একজন সেক্রেটারি, ও ফোন করে না। আর মরিয়ে গেল না বাচ্চা থাকলে, শেষ পর্যন্ত কমিটি করে আল্লাহ তাআলার ভাই হবে, কয়দিন পরে তাকে বিপদ। তাই আলকিয়া মানে কি? নিক্ষেপ কর, ভালোবাসা, ভালোবাসা। রাসূল বলছে মাইয়াতকে কবরে রাখো, নড়াচড়া করো না, কষ্ট যেন না হয়। সুবহানাল্লাহ। আলকিয়া ফি জাহান্নাম, ওরে জাহান্নামে ধরে নিক্ষেপ করো। কোন ভাইটা বাড়ি করে? কুল্লু জাব্বারিন আনিদ, প্রত্যেকটা অহংকারী বেয়াদব। মান লা ইলাহা খায়র, ভালো কাজে বাধা দেয়, কোরআনের পথে বাধা দেয়, ইসলামের কাজে বাধা দেয়, তাফসীর মাহফিলে বাধা দেয়, দ্বীন কায়েমে বাধা দেয়, আল্লাহর কায়েমের কর্মীদের কারাগারে ঢুকায়, জাতির নেতৃত্ব ফ্যাসিবাদের হাতে তুলে দেয়। সব কাজের যেগুলো বাধা দিয়েছে ওদের ধরে পাইকারি আর জাহান্নামে নিক্ষেপ করো। ঠিক না? কার কথা? কার কথা? এই কর্মী হয়ে, এই দলের কর্মী হয়ে। ভালো কাজে বাধা কারা দেয় আপনি বুঝেন না, আপনি বুঝেন না। সবাই তো শেখ হাসিনার গালি দেয়, কত গালি দেয়, হ্যাঁ? কিন্তু এর জন্য তাফসীর মাহফিল কত বিপদে ছিল, ছিল না? যে আলেমগুলো হক কথা বলে বিপদে ছিল না? কত মাহফিলে এসে চলে গেছি, হয় না, নামতে দিবে না, করতে দিবে না, নেকের পথে চলতে দিবে না, কোরআন নিয়া চলাবে যাবে না, হাদিস সাথে থাকলে জঙ্গি, ইসলামী বই থাকলে জঙ্গি, কোরআনের স্লোগান দেওয়া যাবে না, নারে তাকবীর বলা যাবে না, ইসলামী দল করা যাবে না, হকের দাওয়াত দেওয়া যাবে না। যেখানে ভালো কাজ সেখানে বাধা। ইয়াবার ব্যবসা বাধা নাই, যাত্রা বলা বাধা নাই, গানের উৎসব বাধা নাই, হারামের উৎসব বাধা নাই, বেশ্যামি, লুচ্চামি, নষ্টামি বাধা নাই। বাধা হলো দ্বীনের কাজ, বাধা হলো কোরআনের কাজ, বাধা হলো ইসলামের কাজ। আল্লাহ বলে ওরে ধরে সোজা জাহান্নামে ফেলে দেয়। ঠিক কে বলে? এই জন্য এক হাসিনার বলে লাভ নাই, সব হাসিনাই এই টাইপের, যেগুলো আল্লাহ বলবে ধরে কি কর, ফেলে দে, ধরে। কার কথা? আল্লাহ। মান নাইল খায়র মুতাদ, সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘনকারী। আল্লাহ পাক জাতির আব্বা ঠিক করে দিছে ইব্রাহিম আলাইহিস সালাম। উনি কয় না না আল্লাহ তুমি কি বুঝো, আমার আব্বা জাতির আব্বা হবে। এবং হয়ে শেষ হয় না, যেখানে চৌরাস্তা সেখানে আব্বার বসে আছে। কত হাজার কোটি টাকা গেছে, আইন পাস করছে, বক্তব্য দিবস পালন করছে, সীমালঙ্ঘনকারী এমন এক শ্রেণীর অনুগত বান্দা তৈরি করেছে যারা মারার পরেও লাশের উপরে নাচানাচি করে। সীমালঙ্ঘনকারী বেয়াদব। কে বলতেছে? আল্লাহ। কে বলে? আল্লাহ। ধরে ফেলে দে, ফেলে দে। এই জন্য বন্ধু আমার, ওই দলে দরকার নাই যে দলে আল্লাহর কোরআন নাই। আরে বাপ, আপনি ভুল পথে চলছেন। আমি তো একটা আয়াত নিয়ে বলছিলাম, আয়াত তো নেই নাই। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ বলবে আল্লাহ তোমারে মানি না, নেতার গোলামি করেছিলাম। শুনছেন নি? এটা বিশ্বাস করেন তো?
কথা কয় না? তোমারে মানি নাই, কারে মানছি? নেতারে। সাদাতানা অকুবরানা, টাকাওয়ালা বড় লোকদের মানছি না। ফাদাল্লুনা সাবিল, তারাই আমাকে কোরআন থেকে সরাই নিছে, ইসলাম থেকে সরাই নিছে, গোমরাহ করছে, নষ্ট করছে, শিরক করাইছে, কুফরি করাইছে, মূর্তির পাহারাদার বানাইছে, আলেমদের গ্রেফতার করাইছে, মিথ্যা মামলা করাইছে, ইমানদের আসামি বানাইছে, অন্যায় সাক্ষী বানাইছে। ফাদাল্লুনা সাবিল, এরাই আমাকে পথহারা করেছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা, আল্লাহ আমাদের শাস্তি দিবা, দ্বিগুণ শাস্তি আমার নেতারে দিও। এই জাতীয় স্লোগান পরকালে দিয়ে লাভ নাই। আসেনি না? নাই। এই জন্য ভাই, জীবনে যাই করেন কবরকে সামনে রেখে করেন। কারের সামনে রাখবেন? কারের সামনে রাখবেন? আসেন, আলোচনা তো বেশি সময় নাই, এই জন্য দিনের বেলা মাহফিল করতে চাই না। তাই না, ভাত খাই আসতে আসতে হাতে বাজারে ব্যাগ নিয়ে আসছে। এই বাজারে ব্যাগ আনতে গিয়ে দেরি হয়েছে। খাইয়া লইয়া পান চাবাইয়া আসছে, বসতে বসতে আজান দিবে, মোনাজাত করে বিদায় নিবে বাজারে। একটু আগে আসলে সমস্যা কি? আপনি আসছেন এখান থেকে, আমি আসছি সিলেট থেকে। রাসূল বলছে মুসাফিরের দোয়া কবুল হয়। এই একটা হাদিসেও যদি ইয়াকিনের সাথে বিশ্বাস করতেন, তাও তো আপনি দৌড়ে আগে আসতেন না। রুচি নেই, রুচি নেই। আমার একটা নির্ধারিত সূরা আমি অনেক আগে দিয়েছিলাম, ওইটা একটু বাদ দিয়ে আলোচনা করি। আমি সামান্য একটু অংশ তেলাওয়াত করি, তারপরে কথা বলি ইনশাআল্লাহ। আমি এক কিপটা, আপনারা দেখে আমার তো কিপটা। শুনেন, আপনারা মাওলানা আবুল কালাম আজাদের নাম শুনছেন? বাচ্চু রাজাকার বলে তার ফাঁসির অর্ডার হইল। গতকালকে এটা সম্পর্কে তার সাক্ষীগুলোর বক্তব্য শুনে মিথ্যা কিভাবে সাজাইছে সব সাক্ষী এখন বলতেছে আমাদের তুলে নিয়ে গেছে, আমাদের ওখানে এতদিন রাখছে, আমাদের হাত করা বাড়ানোর ভয় দেখাইছে, আমাদের চাকরি খেয়ে ফেলবে ভয় দেখাইছে। আমরা গেছি, যা বলতে বলছে তাই বলছি, ভয়ে বলছি। এই সাক্ষী যারা দিতে গেল দলের হইয়া, টাকা পাইয়া, চাঁদা খাইয়া, ভাবছেন নি একটা নেককার মানুষ তার জীবন থেকে আপনি 14টা বছর কেড়ে নিয়েছে। একটা মানুষ যদি 70 বছর বাঁচে, 14টা বছর আপনার মিথ্যা সাক্ষীর কারণে সেই লোকটা পালিয়ে বেড়ালো, আপনার জবাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য দলের দালালি করেন না, আল্লাহর দালাল হন। দালালের কাজ কি? একটা বোঝাপড়া করিয়া জিনিসটা বিক্রি করে দেওয়া। হ্যাঁ, আমরা দিনের জন্য জান ব্যস্ত, মাল ব্যস্ত, দালালি করে কোরআনের পথে আসো না। আরে ভাই আজ জান্নাত কবি তুই আয়, ওই হুজুর গেছে তুইও আয়, এইটা হলো দিনের দালালি। এই দালাল হন, লাভ আছে। কি আছে? লাভ আছে। মিথ্যা মামলার দালাল হইয়েন না, চাটুকারের দালাল হইয়েন না। জাহান্নামে তো আপনার জন্য অপেক্ষা আছে, অথবা জান্নাত। প্রত্যেকটা মানুষের দুই জায়গায় দুইটা ঘর আছে। আপনি যদি জান্নাতে না যান, জাহান্নামে বুঝতে হবে। তারপরে দেখেন সারাটা জীবন ইসলামের 12টা বাজারে এখন মরিয়া গেছে, এখন বলে বিসমিল্লাহি ওয়ালা কি জানো? হ্যাঁ, এই সবাই বলো বিসমিল্লাহি ওয়ালা ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা বিয়ার দোয়া। কিসে? মানে আমার বাপ মায়ের কবর না সবার? এমন কেউ আছেন যে এই দোয়া পড়েন নাই? কখন পড়েন? হ্যাঁ, অর্থ কি? আল্লাহর নামে, রাসূলের দলে। কার দল? মরার আগে না পরে? আপনি যদি মনে করেন মরার পরে লাশেরও দল করার দরকার আছে এবং সেটা রাসূলের দল, হায়াত থাকতে আপনি কার দলের করবেন? আপনি তো
আসলেই বেঈমান, আপনি তো আসলেই মুনাফিক, আসলেই আপনি আবু জেহেলের উত্তরসূরি। এগুলো বুঝতে লেখাপড়া করা লাগে। আপনি নিজে দোয়া পড়তেছেন, আমি পড়ি নাই, আপনি পড়ে বলতেছেন রাসূলের দলে দিয়ে গেলাম। আপনি তাইলে জানার পরে কার দল করেন? আল্লাহর গজব পড়বে এই জাতীয় মানুষের উপরে যারা জেনে বুঝে তারপরেও ইসলামের বাইরে গিয়া বান্ধব বন্ধু আন্দোলন আদর্শ তালাশ করে, ঠিক কিনা? ওগুলো ছাড়েন। সবসময় মনে রাখবেন, এই রাত আমার শেষ রাত, এই চলা আমার শেষ চলা, এই বলা আমার শেষ বলা, এই খাবার আমার শেষ খাবার, এই নামাজ আমার শেষ নামাজ, এই বউ দেখা শেষ দেখা, এই মেয়ের বাড়ি যাওয়া শেষ যাওয়া, এই শ্বশুর বাড়ি যাওয়া শেষ যাওয়া। প্রতি 24 ঘন্টায় প্রতি 24 ঘন্টায় বাংলাদেশ থেকে 2500 লোক বিদায় নেয়। কতজন? 2500। ওটি কিসের আওয়াজ করে? অ্যাম্বুলেন্স। বউ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে না, কি পেশেন্ট। একটু আগে আওয়াজ পাইছেন নি? আবার পাইছেন নি? এই ছোট্ট একটা গ্রামের রাস্তায় 10 মিনিটের ভিতরে 2 বার আপ ডাউন করল। ওইটা ডাক দিয়া যায় আর নিঃশ্বাস এলোমেলো হচ্ছে, বুঝা যায়। যেই লোক অ্যাম্বুলেন্স দেখার পরে মনে ভয় লাগে না, বাস দেখার পরে ভয় লাগে না, গোরস্থান দেখার পরে ভয় লাগে না, সাদা কাপড় দেখার পরে ভয় লাগে না, ওই লোকটার আর কোনদিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ সে বেপরোয়া হয়ে গেছে। আপনি তো কবরেই যাচ্ছেন, কবরের প্রস্তুতিটা নেন। আল্লাহর দোহাই আপনি ভালো হন, আপনি মরবেন সন্দেহ নেই। তা গোলাম আজমের দল করেন, আর বঙ্গবন্ধুর দল করেন, আর শহীদ জিয়াউর রহমানের দল করেন, এরশাদের দল করেন, সবাই মরিয়া শেষ, নেতারাই শেষ, কর্মীরা তো খবর নাই। কি বলেন? আসেন তো কিছু কথা বলি, আধা ঘন্টার সময় পেতে পারি। আজান দিবে। আচ্ছা, আমি আলোচনা শুরু করার আগে কর্তৃপক্ষ আমার কাছে একটা আপিল করছিল, দিনের মাহফিল কালেকশন হয় না। এই স্বেচ্ছাসেবক বিচ্ছু বাহিনী, এই বাহিনী নরে চলেন আছে, এ বাপেরা সেনামণিরা কই? যার যার সামর্থ্য গুলো সর্বোচ্চ 1000, 2000, 5000 দিলে আমার হাতে দিবেন। যদি দিতে না পারেন নাম লেখাবেন, ব্যাগগুলো নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করেন। বাবারা দাও, মন খুলে দিবেন। বাজারের টাকা থেকে একটু অংশ দিবেন, বাদাম খাওয়া থেকে একটু দিবেন, সর্বোচ্চ দিবেন। আর নগদ যারা দিবেন, বেশি যারা দিবেন, আমার হাতে দিবেন। মুসাফিরের দোয়া কবুল হয়, দোয়া করব। আলোচনা 40 মিনিট, দোয়া হবে 5 মিনিট, এর ভিতরে আজান দিবে। আপনাদের এলাকায় আসর আজান দেয় কয়টায়? 3:45। বিভ্রান্ত এলাকা ঢুকতে হবে। মহিলা প্যান্ডেলের ভিতরেও ব্যাগ নিয়ে যান, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের কাছেও ব্যাগ নিয়ে যান। لا إله إلا الله لا إله محبت الشدة لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله আবুল হাসান সর্দার সেলিম 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের লেখা পূর্ণ করো, জিন্দা মুর্দারে মাফ করো, আল্লাহ তুমি কবুল করো। এই মুসাফিরের দোয়া কবুল করো। লা ইলাহা জিকির করাও নিষেধ। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول